নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো আবারও সেই নারায়ণগড় আপনাদের দেখাবো। কিছুদিন আগে আপনারা জানেন নারায়ণগড়ের বেহাল রাস্তার ছবি সংবাদ শিরোনামে উঠে এসেছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে রাস্তাতেই জন্ম দিতে হয়েছিল সন্তানকে। আবারও সেই নারায়ণগড় সংবাদ শিরোনামে সানদেউলিতে বেহাল ছবি, বাঁশের ডুলিতে রোগী, খারাপ অবস্থা, খারাপ রাস্তা এবং সেই রাস্তায় ভরসা একমাত্র বাঁশের ডুলি চেপেই হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি সেই ছবি। নারায়ণগড়ে বাঁশিতে রোগীকে বেঁধে একেবারে সেই প্যাচে রাস্তা, দেখুন কাদা প্যাচে রাস্তা, সেই রাস্তাতেই বাঁশের ডুলিতে চেপেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কিছুদিন আগেই দেখা গিয়েছিল নারায়ণগড়ে বেহাল রাস্তার ছবি, সেখানে রাস্তাতেই জন্ম দিতে হয় সন্তানকে, কারণ হাসপাতালে বা অ্যাম্বুলেন্স ঢোকার মতো যাওয়ার মতো সেই রাস্তাটুকুই নেই নারায়ণগড়ে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, কিছুদিন আগে আমরা দেখেছিলাম বেহাল রাস্তার জন্য নারায়ণগড়ে, সেখানে আমরা দেখেছিলাম যে সন্তানকে রাস্তাতেই জন্ম দিতে হয়েছিল। আবারও সেই নারায়ণগড় বেহাল রাস্তার ছবি, সেখানে বাঁশের ডুলি একমাত্র ভরসা, যেখানে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বাঁশের ডুলি করে হাসপাতালে। দেখো, একেবারে যে ঘটনা কদিন আগেই কিন্তু ঘটেছিল যে ওই একই রাস্তায়, যে রাস্তায় কাদা থাকার দরুন কিন্তু যে এক প্রসূতি মাকে নিয়ে যাওয়া হচ্ছিল মারুতি করে, এবং সেই মারুতির চাকা ফেসে গিয়েছিল ওই একইভাবে একই রাস্তায় সেই কাদায় ফেসে গিয়েছিল। পরবর্তীকালে কিন্তু সেই প্রসূতিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই একই চিত্র কিন্তু দেখা গেল নারায়ণগড়ের এই যে গ্রামগঞ্জ অঞ্চলের যে সানদেউলিতে যে রাস্তা, বেহাল রাস্তার যে দশা, সেখানে কিন্তু গাড়িও যাতায়াত করতে পারে না এবং হেঁটে মানুষ যাতায়াত করতে পারে কোনো রকম। সেখানে রুগীকে নিয়ে যাতায়াত কিন্তু প্রচন্ড অসুবিধা হয়। বারবার অভিযোগ জানানো হয়েছে, যেটা এই ছবি ধরা পড়েছে যে এর আগেও দেখা গেছে, আজকেও যেটা দেখা গেছে যে ধুলিতে কিন্তু এক অসুস্থ মহিলাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বারবার ধরে যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রশাসনকে কিন্তু এই বারবার জানানো হয়েছে যে বারবার এই রাস্তা খারাপ এবং রাস্তা সরু, যার ফলে কি কোনো গাড়ি যেমন ঠিকভাবে যেতে পারে না, কিন্তু যাতায়াতের ক্ষেত্রে কিন্তু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়তে হয় এই অঞ্চলের, কিন্তু এই গ্রামরাজ অঞ্চল সানদেউলি এলাকার মানুষদেরকে কিন্তু। সানন্দা, সুদীপ, স্থানীয় প্রশাসন কি বলছে? পথশ্রীর যেভাবে আমরা দেখছি যে ছবি, যে বেহাল রাস্তার ছবি, আবারও রোগীকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে স্থানীয় প্রশাসন তাদের তরফে কি বক্তব্য? দেখো, প্রশাসনের তরফে কিন্তু সেভাবে কোনো বক্তব্য না থাকলে কিন্তু যেটা পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে যে এই রাস্তা কিন্তু বর্ষার সময় কিন্তু বেশিরভাগ রাস্তায় কিন্তু খারাপ হয়, জমি থেকে কিন্তু কাদা উঠে আসে বা কাদা পড়ে থাকে, কিন্তু রাস্তা যদিও বেশ কিছু রাস্তার কিন্তু কাজ চলছে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফে কিন্তু যেটা সূত্র মারফত জানানো গেছে। যদিও প্রশাসন এই বিষয়ে ঠিকভাবে না বললেও কিন্তু বিষয়টা কিন্তু প্রশাসনের নজরে এসেছে এবং পুরো বিষয়টা কিন্তু প্রশাসন খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ সুদীপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গ্রামীণ রাস্তা, বেহাল দশা সেই রাস্তার, তার জন্য ঢুকতে পারে না কোনো অ্যাম্বুলেন্স। এর আগেও আমরা দেখিয়েছিলাম আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরেছিলাম নারায়ণগড়, সেই নারায়ণগড় যেখানে রাস্তাতেই জন্ম দিতে হয়েছিল সন্তানকে। বেহাল রাস্তার দরুন আবারও সেই খারাপ রাস্তার দশা, একেবারে পথশ্রীর যে ছবি উঠে আসছে, বেহাল ছবি। নারায়ণগড়ে বাঁশে রোগীকে বেঁধে বাঁশের ডুলিতে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। বাঁশের ডুলি, সেখানে ভরসা। সানদেউলির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই আবারও সংবাদ শিরোনামে নারায়ণগড় এবং সেখানে সেই একই ছবি, বেহাল রাস্তা। স্থানীয়দের কি অভিযোগ, তারা কি বলছেন এ বিষয়ে শোনাবো। 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি। একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে? এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে, তার জন্য আমাদের